দর্শক, একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। পানিতে ডুবে 10 মাসের ফাতেমা নিহত, এমন ঘটনা ঘটেছে আজকে নাটোর জেলার গুরদাসপুর উপজেলার অন্তর্গত 4 নং মসিন্দা ইউনিয়ন দড়িহাঁসমারি এলাকায় মোহাম্মদ আলামিন হোসেনের বাসায়, অর্থাৎ আলামিনের কন্যা সন্তান আজকে। দর্শক, আরেকটি কথা যদি আপনাকে জানিয়ে দেওয়ার যদি একটু চেষ্টা করি, নদীতে নয়, পুকুরে নয়, নিজ বাড়িতে ফাতেমার মৃত্যু হয়েছে। কিভাবে ঘটেছে সেটা আমরা এখন কথা বলার চেষ্টা করবো। কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি, কিন্তু মৃত্যুর ঘটনায় অত্যন্ত শোকাহত, বেদনাহত, মর্মাহত হয়ে আছি। নিজ বাড়িতে আসলে কিভাবে ফাতেমা মারা গেল একটু বলবেন? আপনারা জানেন আজকে প্রচন্ড গরম, তীব্র গরম থাকার কারণে ছোট বাচ্চাটি বালতিতে পানি ছিল, তো বালতিতে মধ্যে উপর হয়ে মাথাটা পানির মধ্যে দিয়েছিল। কিছুক্ষণ রাখার পরে তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে সে মৃত্যু হয়। তো পরবর্তীতে বাচ্চাটাকে বাড়িতে চেষ্টা করার পরে হসপিটালে নেওয়া হয়েছে, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছে গুরদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। কখন মারা গিয়েছে? এই দুপুর 12:30টার দিকে। 12:30টার দিকে। বাসাতে তার কে কে আছে? বাসাতে এই ছেলের একটাই মেয়ে ছিল, স্বামী স্ত্রী, আর ছেলের বাপ মা, তো আর এক ভাই। ওরা সকলেই গ্রামবাসী সহ এলাকাবাসী সকলেই মৃত্যুর সংবাদ শোনার পর অত্যন্ত মর্মাহত। সকলেই দেখতেছেন একের পর এক আসতেছে, সকলেই দেখে। এখানে আমি একটু আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। ছোট বাচ্চা তো আরো অনেকেরই আছে, সেই সকল গার্জিয়ানদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। তো এখন তো সচরাচর বর্ষাকাল শুরু হচ্ছে, পানি, সকলেই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, যেন আপনার বাচ্চাকে সবসময় খেয়াল রাখবেন কোনো পুকুরে বা পানি না এলাকা আশেপাশে না যায়। নতুন পানি এখন তো নতুন পানি আসতেছে, এই জন্য বাচ্চাদেরকে আপনারা একটু সাবধানে রাখবেন। আলামিন ভাইয়ের সন্তান কয়টা? দুইটা। দুইটা। তো ছোট কে আর বড় কে? ছেলে বড়। কে হন আপনাদের আলামিন? আমি আলামিনের যেটা। আলামিনের যেটা হন। সব মিলে আসলে কান্নায় তো ঢল বয়ে যাচ্ছে আজকে পুরো এলাকাতে। স্বাভাবিক, এরা সবাই হঠাৎ করে মারা যাওয়া এরকম তো হবেই, স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম, একের পর এক আসলে যতই কথা বলি না কেন, হৃদয় বিদারক ঘটনা আসলে মেনে নেওয়া যায় না। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিজ বাড়িতে বালতিতে ডুবে কিন্তু 10 মাসের শিশুর মৃত্যু হয়েছে আজকে। আসলে এমন একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দড়িহাঁসমারি এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম, এবং সবাই সতর্ক থাকবেন, এমন ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে। সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।